হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা ভিডিও। আমাদের কিন্তু 1 বছর 2 বছর না, পুরো 10 বছর হতে চলেছে। মানে হচ্ছে 9 বছর যে 10 বছরে পা রাখছে। তো এমন সময় আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমাদের যখন 10 বছর পড়বে তখন আমরা একটু বড় করে অ্যানিভার্সারি পালন করব। আর আমরা যেহেতু খুব ছোটোবেলায় বিয়ে করেছি, তো আমাদের তেমন একটা আনন্দ করা হয়নি। তো আমাদের একটা শখ রয়েই গেছে। তো সেক্ষেত্রে আমাদের এই বছরটা আমরা একটু বড় করে আয়োজন করে অ্যানিভার্সারি পালন করছিলাম। তো আমি কিন্তু অ্যানিভার্সারির দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে চলে গিয়েছিলাম সোজা পার্লারে। তো পার্লার থেকে একটু সাজুগুজু করে যাচ্ছিলাম আমাদের নতুন বাড়িতে। আর আমার সাথে ছিল বিথি, ও সাজুগুজু করেছিল আমার সাথে। তারপরে কিন্তু চলে এসেছি আমাদের নতুন বাড়িতে। এখানে কিন্তু বেশ একটা বড় আয়োজন করা হয়েছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। একটা ছোট্ট করে স্টেজ সাজানো হয়েছিল। তারপর হচ্ছে ডেকোরেশনের লোক বলা হয়েছিল গেস্টদের জন্য। তারপর হচ্ছে আমাদের জন্য আনন্দ করার জন্য একটা বক্স আনা হয়েছিল। তারপর আমাদের নতুন বাড়িটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। মানে হচ্ছে আমাদের বিয়েতে বউ ভাতের ছোটোখাটো একটা রিসেপশন বলতে পারেন। তো তখন আমরা বেশি একটা আনন্দ করতে পারিনি, যেহেতু আমাদের বিয়েটা হয়েছিল রোজার মাসে। এমন সময় 10 বছর আগে রোজা ছিল, ঈদের রোজা। তো সেই জন্য আমাদের করা হয়নি। তাই এবার আমরা ভাবলাম যে যেহেতু আমাদের 10 বছর পা রাখতে চলছি, তো সেক্ষেত্রে আমরা একটু বড় করে আয়োজনটা করি। প্রতিবারই কিন্তু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিছু না কিছু করা হয়। তো এবারও তার কোনো কমতি নেই, এবার বরঞ্চ আরও একটু বেশি করেছি। তো এখানে ঢুকতেই হচ্ছে আমাদের ড্রয়িং রুমে খাবার দাবারের জন্য আয়োজন করা হয়েছিল। আমাদের কিছু আত্মীয় স্বজন, কিছু পাড়া প্রতিবেশী এবং আমাদের বন্ধুবান্ধব এদেরকেই বলা হয়েছিল। অনেক বেশি মানুষ বলা হয়নি, তবুও ছোটোখাটোর মধ্যে আমাদের আয়োজনটা খুব ভালো ছিল। তো আমি কিন্তু আমার স্টেজে বসে একটু ঢং করছিলাম ছবি তোলার জন্য। তো এখানে দেখি ওরা আবার আমাকে একটু ভিডিও করছিল। তো আমাদের ছোটোখাটো স্টেজটাও সুন্দর ছিল। তখন ছিল একদম সন্ধ্যা লাগার একটা মুহূর্ত। তো ছাদে যাওয়ার পরে কিছুটা সময় ছাদে কাটিয়ে নিলাম। এখানে আকাশটা মানে খুব সুন্দর লাগছিল, সূর্য একদম ডুবেই গেছে। তারপরে কিন্তু আমাদের ফটোশ্যুটের জন্য আমরা গিয়েছিলাম সূর্য ডোবার আগেই আমাদের দোহার বাজারের পাশে অলিভ অ্যান্ড ফিগে। ওইখানে আমাদের ফটোশ্যুট হয়। তারপরে কিছু ভিডিও ক্লিপ নেয় আমাদের পার্সোনালি। তো ওখান থেকে আসার পর এখানে কিন্তু আস্তে আস্তে অনেক গেস্ট চলে আসছিল, সেটাই দেখছিলাম একজন দুজন করে। কেউ কেউ সাজছিল, কেউ কেউ গল্প করছিল, কেউ কেউ আসার জন্য রেডি হচ্ছিল, কেউ কেউ তাদের নিজের কাজগুলো করে নিচ্ছিল। তারপরেই তো এখানে আমার বৌদি এসেছিল আমাদের বাড়িতে। তো ওখান থেকে আমাদের পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে এসেছিলাম তাকে। সে কিন্তু এখানেই রেডি হচ্ছিল একটা রুমের মধ্যে। আর এখানে বলতে বলতে আরও কিছু গেস্ট চলে এসেছে, পদ্মাদি, তারপরে একামনি, শশী, ওরা সবাই চলে এসেছে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। আর এখানে কিন্তু আমাদের লাল নীল বাতি দিয়ে বিল্ডিংটাকে একদম সুন্দর করে, আমাদের ছোট্ট করে ঘরটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের মনের মতন করে, যেটা আমাদের বিয়েতে হয়নি। মানে লাইটিং করা, তারপরে হচ্ছে বাজনা বক্স, এগুলো আমাদের বিয়েতে করা হয়নি। কারণ হচ্ছে তখন রোজার মাস ছিল। যেহেতু হয়তো ধর্ম যার যার উৎসব সবার, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কারো অসুবিধা হবে সেই জন্য কিন্তু আমরা ওরকমটা কিছুই করিনি। তো 10 বছর পর আমরা সব করতেছি। আর এখানে আমার জন্য পদ্মা দিয়ে একটা গিফট নিয়ে এসেছিলো, একটা 3 পিস, সেটা আমি খুলে দিচ্ছিলাম। তারপর বলতে বলতে কিন্তু এখানে অনেক গেস্ট চলে এসেছে, আমার কেকটাও চলে এসেছে। এবার হচ্ছে আমাদের কেক কাটার পালা। সবাই এসে পড়েছে, শুধু আমার কাকি শাশুড়ি, কাকা এবং হচ্ছে আমার
ভুতু ওরাই আসতে দেরি করছিল, ওদের জন্য অনেকটা সময় আমরা লেট করেছি, কেন আসছে না। তারপর ওদের জন্য দেরি করতে করতে অনেকটা সময় পার হয়ে যাওয়াতে অনেক মানুষ চলে এসেছিল আমাদের বাড়িতে গেস্ট। আমার মাসি শাশুড়ির ছেলের বউ, তারপর হচ্ছে পিসি শাশুড়ির ছেলের বউরা, তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল, তাদের বন্ধু বান্ধব সবাই চলে এসেছিলো, বউ নিয়ে এসেছিলো, কেউ ফ্যামিলি নিয়ে এসেছিলো। তারপরে হচ্ছে আমাদের বাড়ির সবাই, আমার জায়েরা, ভাসুরেরা সবাই মিলে গেছিলো, আমার মা, তারপর আমার ভাই, তারপর আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, তারপর আমার ভাস্তি, জ্যাঠাতো ভাই, মানে মোটামুটি আমাদের পরিচিত অপরিচিত সবাই গেছিলো জানা মতে। শুধু আসতে পারেনি আমার ঢাকার কিছু ভাই বোনেরা এবং হচ্ছে আমার মামা বাড়ির ভাই বোনেরা, ওদের জন্য আমার খুব খারাপ লাগছিল, আমি ওদের খুব মিস করতেছিলাম। তবুও কিছু করার নেই, যেহেতু সব কিছুর আয়োজন করা হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আমাদের সবটাই করতে হয়েছে। ওরা প্রথমে বলছিল আসবে, তারপরে আসেনি, তো সেটার জন্য আমি বেশি মন খারাপ করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের কেক কাটাও হয়ে গেল। এখানে আমরা দুজনে মিলে কেকগুলো কেটে নিলাম, সবাই আমাদের সামনে দাঁড়ানো ছিল। এদিকে ভিডিওম্যান ভিডিও করছিল, তারপরে ফটোশ্যুট করছিল। আর এখানে আমার বর এতই ব্যস্ত ছিল যে ও সব সময় ফোন নিয়ে, তারপরে হচ্ছে যারা আসছিল তাদের সাথে সময় দিতে আমাকেই সময় দিচ্ছিল না। তারপর কিন্তু আমরা একটু মালা বদল করে নিলাম, যেটা 10 বছর আগে আমরা ভুলেই গিয়েছিলাম কিভাবে কি করেছি। তো সেই জন্য আমরা একটু মালা বদল করে সেটাকে আবার একটু নতুন করে সেলিব্রেট করলাম। আসলে সব কিছুই কিন্তু একদম মনে পড়ে যাচ্ছিল, বিয়ের কথাগুলো, বিয়েতে আমরা কিভাবে কি করেছিলাম, কি করতে পারিনি, সেই জন্যই কিন্তু এইসব করা। তারপর সে আবার আমাকে একটু নতুন করে সিঁদুর পরিয়ে দিল 10 বছর উপলক্ষে। একসাথে একদিন 2 দিন না, 1 বছর 2 বছরও না, পুরো 10টা বছর কাটিয়ে ফেললাম ঝগড়া এবং মারামারি করতে, মানে মারামারি বলতে ওরকমভাবে আমরা মারামারি করি না, কিন্তু ওর সাথে আমার প্রায় ঝগড়া লাগে। আর আমরা দুজন হচ্ছে টম এন্ড জেরির মতন, সব সময় মানে একদিনে 100 বার ঝগড়া করি, এরকম একটা ব্যাপার। কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারি না, এটা হচ্ছে আমাদের মেন বিষয়, যে আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। আমরা ঝগড়া করে দূরে যেয়ে থাকতে পারি না, সব সময় একসাথে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। যদি দুজন দুই দিকে যাই তাহলে আমরা দুজনেরই মন খারাপ হয়ে যায়। এই জন্য আমরা ঝগড়া করি, যাই করি, মারামারি করি, আমরা একসাথে থাকি। তারপর এখানে আমাদের মালা বদল সিঁদুর দেওয়ার পর থেকে কেক কাটার পরে কিন্তু সবাই মিলে আমাদের আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। এক এক করে সবাই আমাদের আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে, একদম নতুন জামাই বউয়ের মতন। সবার থেকে আশীর্বাদ নিতে খুবই ভালো লাগছিল। আর সেদিন কিন্তু আমি অনেক গিফট পেয়েছি। সেই গিফট খোলার এবং গিফট কি পেলাম সেই ভিডিওটা আমি নেক্সট একটা ব্লগে দেখাবো আপনাদের, কারণ এই ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো সেজন্য আমি এই ব্লগে কিছুই দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো আমি কত কি গিফট পেয়েছি। তো এখানে কিন্তু সব বাচ্চারা এসে আমাদের সাথে ছবি তুলছিল, সবাই আমাদের গিফট দিচ্ছিল, তারপরে হচ্ছে সবাই দেখছিল আমরা কি করি না করি। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমার মা এখন আমাকে আশীর্বাদ করছিল, প্রথমে শাশুড়ি মা করেছে, তারপরে হচ্ছে মা করেছে। আর এই তো আমার জায়েরা সবাই গল্প করছিল, কেউ খাচ্ছিল, কেউ দেখছিল, কেউ বসেছিল, সবাই মিলে কিন্তু অনেক বেশি মজাই হয়েছিল। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে রোস্ট এবং বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এখানে যে যার মতন সবাই সময় কাটাচ্ছিল, কেউ বাচ্চাদের খাওয়াচ্ছিল। আর বাচ্চাগুলো দেখেছেন কি গুলু, একদম কিউট বাচ্চাগুলো, আমার দেখেই লোভ লাগতেছিল, সবাই কি সুন্দর। তারপর হচ্ছে সবাই কিন্তু আবার টেবিলে বসে পড়েছে, খাওয়া দাওয়া শেষ করবে, তারপরে বাসায় চলে যাবে। কেউ থাকবে, কেউ একটু পরে যাবে। আমাদের পাড়া প্রতিবেশী যারা ছিল তারা একটু পরেই যাবে, তারা অনেকটা সময় আমাদের এখানে ছিল।
তারপর এই তো আমরা কিন্তু নাচানাচির পর্বে চলে গেছি। কেউ কেউ আমাকে টাকা দিচ্ছিল, কে গিফট দিচ্ছিল। এখানে সবাই গিফট নিয়ে নিয়ে আসছিল এবং আমার জায়েরা আমার সাথে নাচছিল। তো ভালোই একটা এনজয় করেছি আমরা। দেওররা সবাই আসছিল মজা করার জন্য, বিশেষ করে অপূর্ব হচ্ছে একটা মানে ফানি একটা চরিত্রে কাজ করে সব সময়। ও সব সময় যেখানে থাকে সবাইকে হাসিয়ে একদম মেরে ফেলার মতন অবস্থা। তারপর এখানে কিন্তু আমার পিসি শাশুড়ির বউয়েরা জায়েরা সবাই আমার সাথে নাচছিল এবং আমার 2 ননদ। ভালোই একটা মজার দিন গেছে আমার। কিন্তু মানে জীবনে শখ বলতে আর কিছু রইলই না। আমার জামাই সব ইচ্ছা সব শখ পূরণ করে দিচ্ছে আস্তে আস্তে। এই জন্য আমার একটা সময় আফসোস হয় যে আমি তাহলে কী নিয়ে বাঁচবো। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, শখ নিয়ে বাঁচে, সব শখ যদি পূরণই হয়ে যায় তাহলে আমি কী নিয়ে বাঁচবো, এটাও আমার মনে মনে চিন্তা। তো যাই হোক, সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে। এবার হচ্ছে সবাই নাচা গানা শেষ করে খাওয়া দাওয়া করব এবং যার যার গন্তব্যে চলে যাব। আমিও ড্রেস আপ চেঞ্জ করব, কারণ হচ্ছে অনেক ভারী লেহেঙ্গাটা, এটা নিয়ে আমার নড়াচড়া করতে খুবই কষ্ট হচ্ছিল। আর সেদিন অনেক বেশি গরম ছিল, আমার তো খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। এবার হচ্ছে আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম, নাচানাচি শেষ করে খাওয়া দাওয়া করব। তো টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।